এক গ্রামে রঘু নামের এক তরুণ বাস করত। রঘু ছিল মেধাবী কিন্তু অলস। সে সব কাজেই দেরি করত, পরীক্ষার পড়া ফেলে রাখত এবং সময়ের প্রতি কোনো গুরুত্ব দিত না। তার বাবা মা অনেকবার তাকে সময়ের মূল্য বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে কোনোদিন তা মন থেকে গ্রহণ করেনি। রঘুর বাবা একজন কৃষক ছিলেন। তিনি প্রতিদিন ভোরবেলায় উঠে খেতে কাজ করতেন। তিনি রঘুকে বলতেন, সময় নদীর স্রোতের মতো, একবার চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু রঘু হেসে উড়িয়ে দিয়ে বলতো, আরে বাবা, কাল তো আছেই, আজ কেন কষ্ট করব। একদিন রঘুর স্কুলে বার্ষিক পরীক্ষা ছিল। সে ভেবেছিল আরও একদিন সময় আছে, পরে পড়ব। কিন্তু পরীক্ষার দিন সে যখন কেন্দ্রে পৌঁছালো, তখন দেখল পরীক্ষার সময় শেষ হয়ে গেছে। শিক্ষক তাকে ডেকে বললেন, রঘু, তুমি সময়ের গুরুত্ব বোঝোনি, তাই পরীক্ষাও দিতে পারলে না। এতে রঘুর অনেক লজ্জা হলো, কিন্তু তার অলসতা তবু কাটল না। কিছুদিন পর গ্রামের পাশের নদীতে ভয়াবহ বন্যা এলো। রঘুর বাবা মা তাড়াতাড়ি তাদের জিনিসপত্র গুছিয়ে নিলেন। কিন্তু রঘু বলল, আরও কিছুক্ষণ অপেক্ষা করি, নদীর জল তো এদিকে আসবে না। কিন্তু সময় নষ্ট করার ফলে বন্যার জল তাদের ঘরে ঢুকে গেল। তাদের ফসল নষ্ট হয়ে গেল, ঘরবাড়ি ধ্বংস হলো। এবার রঘু বুঝল, সময় মতো কাজ না করলে কি ভয়াবহ ক্ষতি হতে পারে। এই ঘটনার পর রঘু বদলে গেল। সে ঠিক করলো আর কখনো সময় নষ্ট করবে না। প্রতিদিন সকালে বাবা মার সঙ্গে খেতে কাজ শুরু করলো, পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করলো, আর ধীরে ধীরে সে জীবনের পথে অগ্রসর হতে লাগলো। কয়েক বছর পর রঘু কলেজ থেকে স্নাতক পাশ করে ভালো চাকরি পেল। তার বাবা মা গর্বিত হলেন। রঘু একদিন তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আজ আমি যা হয়েছি তা কেবল সময়ের মূল্য বুঝে কাজ করার জন্য। তোমার শেখানো কথাগুলো আমার জীবন বদলে দিয়েছে। তোমার কথাগুলো শুনেছি বলেই আজ হয়তো জীবনে কিছু করতে পেরেছি এবং নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই যে সময় কখনো অপেক্ষা করে না। যারা সময়ের মূল্য বোঝে তারা জীবনে সাফল্য লাভ করে। তাই প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগানো উচিত, কখনো সময়কে নষ্ট করা উচিত নয়। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের অপচয় মানে জীবনের অপচয়। যে সময়ের মূল্য বোঝে সে জীবনে সফল হয়। যে সময়কে অবহেলা করে, সময়ও তাকে অবহেলা করে। তাই আজকের কাজ আজকে করে ফেলো, সময়কে কাজে লাগাও। এই রকম আরও গল্প পেতে হলে আমার ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।